ঠিক আছে গাইস, মানে জীবনেও এই কোম্পানির কোনো জিনিস নেবে না। যে একটা ফেক প্রোডাক্ট বিক্রি করছে তার সব প্রোডাক্টই ফেক, ফেক পুরো ফেক। সানফিল ড্রয়িং অ্যাওয়ার্ড পাবে। এইখানেই হচ্ছে আসল গোলমাল। কালি দিয়ে দিয়েছে। সত্যি অনেক কালি দিয়ে দিয়েছে। আমরা এখানে স্কিনের জায়গায় অন্য জায়গায় দেবো। হাতের তলা যখন পরিষ্কার করে যেমন নোংরা, তুমি নোংরার মতো প্রোডাক্টের রিভিউ দেবো, মানে রিভিউ দেখা দেখি প্রোডাক্টটা। এই যে সানফি ইনস্ট্যান্ট স্পটলাইট মাস্ক। এবার এই প্রোডাক্টটার ব্যাপারে বলি। প্রোডাক্টটা আমি দেখেছি ফেসবুকে। তুই সরা, তোর হাত ব্যথা করবে না তো। ফেসবুকে দেখেছি আমি এটা, যে তোমার কোথাও যদি পিগমেন্ট থাকে, পিগমেন্টেশন থাকে বডির কোনো জায়গায়, মানে কালো দাগ থাকে। কালো দাগ বলতে ব্রণের দাগ না, হয় না বডির যেগুলো জয়েন্ট এরিয়া, সেখানে একটু কালো কালো দাগ হয়ে যায়, যেমন গলায়, ঘাড়ে বা তোমার কনুইয়ে। এটা দেখা যাচ্ছে এটা লাগালে কি হবে, তোমার জায়গাটা ফ্রেশ হয়ে যাবে। তো ফার্স্টে তো আমি ওটাকে একটা ক্রিম হিসেবে অর্ডার করি, বাট আসার পরে দেখি মাস্ক। মাস্ক জানলে আমি করতামও না। যাই হোক, এবারে হাউ টু ইউজটা দেখা দেখি। আচ্ছা, এখানে দাম দেখাচ্ছে কত, 549। এই যে দামটা উঁচুতে তল দেখা যাচ্ছে না, 549 টাকা দাম। আর এটা হচ্ছে কি যে সরা, এবার এটা আমি একটু ডিসকাউন্টে পেয়েছি। আমার নিয়েছিল হচ্ছে 300, মানে 2-3 টাকা কম, 400 টাকা। হাউ টু ইউজটা দেখা। এইখানেই হচ্ছে আসল গোলমাল। নিচু কর। এই যে এখানে হাউ টু ইউজটা লেখা আছে, দেখো সরা। ওরা আর কি যেটা বলছিল যেভাবে ইউজ করতে হবে, ওখানে যেটা মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ওটা যখন অ্যাপ্লাই করা হবে, অ্যাপ্লাই করার পরে ঠিক আছে আমরা অ্যাপ্লাই করেই দেখাই। চল, এখন টেপ কাটাকাটি চলছে, হাতে লাগাবো, নয়তো তফাতটা বুঝবো না। না, আর একটু সামনে লাগা। এই দেখ, সামনের শেড আলাদা হয়, এখানে একটু সাদা, এখানে একটু সাদা, ওই জন্য বলছিলাম পিছনে লাগা। হাতের এই যে ওপর পিঠটায় লাগা। এখানটা হ্যাঁ, ওখানে লাগা। সব লোম উঠে হ্যাঁ, তাও ঠিক, তোর লোম খুব পাতলা, ওখানে লাগাতে। বললাম ওর মুখে লাগাতে ভালো হতো। এবার তুই ওই স্লিপটা গোটা ভালো করে রোল কর। সব কাজ ভিডিওর মধ্যেই করছে। দেখে নাও। এইবার আমরা হচ্ছে পুরো এরিয়াটা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট এনে লাগা দেখি ক্রিমটা, ভালো করে হাতটা গুটিয়ে রে, খুব গুলাচ্ছে। ঘোড়ার ডিমের ক্রিম দেখেই ডাউট হচ্ছে, মুখেই আছে। বেশ, আরেকটু নে। ঠিক আছে, টিপে ধরে বন্ধ করছে। আচ্ছা, এখানে অ্যাপ্লাই করার আগে বলি যে আর কি, ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইউজ করার, দাঁড়া করিস না, ইনস্ট্রাকশন দেওয়া আছে সেখানে আমাদেরকে বলা হচ্ছে এটা যখন হাতে অ্যাপ্লাই করবে, করে একটু মাসাজ করতে হবে। মাসাজ করার পরে যদি ওই যে এটা হোয়াইট কালার, সামনে আন একটু দেখায়, সরিয়ান। এই যে একদম হোয়াইট কালার, তো এটা নাকি যদি মানে এটা অ্যাক্টিভ হবে, এটা স্কিনে লাগানোর পরে যদি মাসাজ করায়, মাসাজ করার পরে অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ যখন হয়ে যাবে তখন এটার কালার চেঞ্জ হবে, এটা একটু গ্রে কালার হয়ে যাবে। তার মানে গ্রে কালার হয়ে যাচ্ছে, মানে ওরা বলতে চাইছে স্কিনের যে ডার্টগুলো, ময়লাগুলো, সেগুলো অ্যাবজর্ব করবে ক্রিমটা, করে হোয়াইট থেকে তোমার মানে হোয়াইট আর ব্ল্যাক যদি মিক্স করা হয় কেমন কালার হয়, গ্রে হয়। তো সেটাই বলতে চাইছে ওরা, যে তোমার হাতে লাগানোর পরে ময়লাগুলো উঠে ওর সাথে কালার চেঞ্জ হবে ক্রিমটার। দেখা যাক। এই সাইডে অ্যাপ্লাই কর, ওটার উপর থেকে অ্যাপ্লাই করা শুরু কর। হ্যাঁ, তবেই তো তফাৎটা বুঝছো যে মাঝখানটা কি হলো। দাঁড়া, আমি দেখাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, এরম ছাড়, তুই করিস না, করিস না, ছাড় 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 ছাড়, একটা জিনিস দেখাবো। এই যে আমি হচ্ছে ভিডিও বন্ধ করে আবার স্টার্ট করলাম, ভালো করে দেখতে পাচ্ছ এই সাইডে, একটু একটু ওই সাইডটা ঘষ, একটা জিনিস দেখায়। এই যে থাম থাম থাম, দেখতে পাচ্ছ এটা কালার কিন্তু অলরেডি মিক্স করা আছে, মানে ছোট ছোট পাল্প, কালারের ছোট ছোট পাল্প মিক্স করা আছে ডার্টের মতো এই সাইডে, যেগুলো এই যে ঘষছে। তো এই যে এই যে দেখা যাচ্ছে হালকা হালকা এই যে কালারগুলো, এই কালারগুলো মিক্স হবে হয়ে এটা অ্যাকচুয়ালি গ্রে কালার হয়ে যাবে। মানে অলরেডি কালার এতে দেওয়া আছে, মানে বোকা বানানো হচ্ছে মানুষকে কেমন ভাবে। কোনো ডার্ট অ্যাবজর্ব করে ওটা কালার চেঞ্জ করবে না, ওটা অলরেডি দেওয়া আছে ওর মধ্যে। নে এবার তুই ওটাকে রাফ কর দেখি। মানে আমি বুঝে গেছি এটা ফেক, যেটা প্রেটেন্ড করছে ওরা, যে আর কি স্কিন থেকে ডার্ট অ্যাবজর্ব করে ও কালার চেঞ্জ করবে, বাট অ্যাকচুয়ালি অলরেডি কালারের মধ্যে দেওয়া আছে। তো বোঝাই যাচ্ছে যে কি রেজাল্ট আসবে, ফেক, পুরো ফেক। এটাকে আর কি 10 মিনিটের জন্য রেখে দিতে বলেছে স্কিনে, কেমন কালার চেঞ্জ হচ্ছে দেখো। এই কালারটা কিন্তু ওর ডার্ট অ্যাবজর্ব করছে না, এটা অলরেডি দেওয়া ছিল ওর মধ্যে একটু ছোট ছোট কালারের পাল্প, সেগুলো আর কি একসাথে মিক্স হয়ে
আর কালার চেঞ্জ করছে, অথবা হাওয়ার মানে হাওয়া লেগে হতে পারে চেঞ্জ। যাই হোক, পুরো চিটিংবাজ। তো আমরা 10 মিনিট পরে দেখবো যে সত্যি সত্যি জায়গাটা, আগে থেকে ঠকবাজ বলেও লাভ নেই, তাই না? এই যে কাপড়টাও জাস্ট আঙুলটা মুছেছে, যে আঙুলটা দিয়ে আর কি স্ক্রাব করেছে, কাপড়টার কালার কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে কিভাবে ঠকায় এরা মানুষকে, কেমন কালার চেঞ্জ হচ্ছে দেখো শুধু। রান্না কালার অলরেডি একটুখানি ক্রিম বার কর দেখি, বার করে হাতে ঘষ, মানে পাল্পগুলো দেখা, ক্রিমটা একটু বার কর, দেখ ক্রিমের মুখটা, দাঁড়াও ক্রিমের মুখটা দেখায়, ক্রিমের মুখটা একটু কালার লেগে বোঝা যাচ্ছে না ক্যামেরায়। বার কর আঙুলের, বার কর তোর। ঠিক আছে, এবার একটুখানি এটা খোল। এই যে এই দেখো ক্রিমটা বার করেছে তো, এখানে দেখো একটুখানি পাল্প এখানে ফেটে গেছে, ব্রাস্ট করেছে পাল্পটা এর মুখেই, তার জন্য কালারটা এখানেই দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ ব্ল্যাক, একদম ব্ল্যাক আর হোয়াইট মিক্স হয়ে গ্রে কালার হয়ে যাচ্ছে। আর সেটা ওরা প্রেটেন্ড করছে যে আমাদের স্কিন থেকে, স্কিনে যে ডার্টগুলো আছে সেই ডার্টগুলো অ্যাবজর্ব করছে ক্রিমটা, আর ক্রিমটা তারপরে গ্রে হয়ে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি অলরেডি এর মধ্যে কিছু মিক্স করা আছে, সেটা ক্লিয়ার দেখাই যাচ্ছে ঢাকনায়। বন্ধ কর। এবার ক্রিমটা একটুখানি হাত দিলাম, ঘেঁটে দেখা, যে পাল্পগুলো দেখা ওতে আছে, আমি ফিল করেছি। গুঁড়ি গুঁড়ি কিছু ফিল করছিস? দেখি ক্যামেরাতে দেখা হাতটা, এই আঙুলটা দেখো, দেখো ভালো ভালো করে দেখো, ক্লিয়ার দেখো, ক্লিয়ার দেখা যাচ্ছে। তুই হাতটা একদম নড়াস না, একটু নিচু কর অল্প, হ্যাঁ চুপ করে ধরে থাক। দেখো এই যে এখানে দেখো গুঁড়ি গুঁড়ি ছোট্ট 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 একদম, হাত নাড়াচ্ছে। দেখো ওর আঙুলে ভালো করে দেখো, ওর ইন্ডেক্স ফিঙ্গারটায় দেখো ছোট ছোট কালো কালো, ওইগুলোই ব্রাস্ট হচ্ছে, ব্রাস্ট হয়ে ওই সাদাটার সাথে মিশে গ্রে কালার হয়ে যাচ্ছে। একদম কিনবে না কেউ, আমি তো বুঝতেই পারছি ঠক। দেখো খাটের তলা যেমন পরিষ্কার করলে যেমন নোংরা, তেমনি নোংরার মতো দেখাচ্ছে পুরো কালার। মানে ও জাস্ট আঙুলটা মুছেছে, আঙুলটা মুছেছে ওরকম দেখাচ্ছে, এত কি সব মেশানো ওর মধ্যে। ঠিক আছে সরা, চল এবারে মোছাও, একটা ওয়াইপ বার কর, ওটা দিয়ে মুছবে, ভিজে দিয়ে মোছাগে। ওয়াইপসটা দেখো, ভয়েস দেখাবো, ক্যামেরা অন আছে, ভয়েস আর দেখানোর কি আছে, বার কর একটা। বাবা ওয়াইপস হচ্ছে না। নাচ না জানলে একসাথে উঠান অনেক- ব্যাকা। আমি ওয়াইপস ইউজ করতে পারি, ঠিক আছে, এর আমি ক্যামেরাটা একটু এ করি, নে। একটু বন্ধ করো। আরে বার কর না তাড়াতাড়ি, একটাই বেরোবে, জীবনে দুটো বেরোবে না। টান না, ওটা একটাই বেরোবে, অনেকগুলো টান বেরিয়ে না, যাচ্ছে। একটা বেরোবে, ওটা তুই টান, ওটা একটাই অত মোটা। কথা বোঝে না, মূর্খ তো মূর্খ, সব দিক থেকে মূর্খ। ক্যামেরা অন আছে দেখ না, অপমান করে যাচ্ছি। এটা কেটে নি হাফ। কাটার দরকার নেই, ওটা দিয়ে মোচ, কি হবে, হাফ খাবো আমি? কে পাগল নাকি, মোচ না। ঠিক আছে বুঝছি। মানে সব জায়গায় বিরক্ত। দাঁড়া, সরিয়ান হাতটা ভালো, মানে সরিয়ান তারপর হ্যাঁ ঢুকে যাও, ওদিকে সরে যা, ভিডিও বানাচ্ছি আমি, দেখ না। নিচু কর হাতটা, একটু নিচু কর, নে মোচ। নুব আমি, নুব। দেখছো খাটের তলা পরিষ্কার করার পরে মানে পুরো একটা গ্রে কালার। কোনো পরিবর্তন আসছে না এটা। পরিবর্তন এসেছে কি আসেনি ওটা দেখা যাবে হচ্ছে টেপটা সরানোর পরে। যেমন ভাবে লেখা আছে ইনস্ট্যান্ট ক্লিন, একদম ওয়ান শেড ক্লিয়ার হয়ে যাবে, তেমনই আছে। সেটা বোঝা যাবে। এবার চল দাঁড়া, অনিয়মার গেট সেট গোপি, টেপ তুলবি আস্তে আস্তে। রেডি? ইয়েস, টেপটা তোল আস্তে করে তোল। কি হয়েছে? আমার হাত ফর্সা তো লাগছে। আমি বুঝতে সোজা কর, পারছি না। সোজা কর, মোচ এবার, আরেকবার মোচ, কারণ মা চুলেছিস তো একটু নিচু হয়ে গেছে জায়গাটা, তো শেড এমনি আলাদা লাগবে। বুঝতে এবার হাত পারছি, সরা। একই লাগছে। কোনো পরিবর্তন নেই, যা ছিল তাই আছে। এই যে কোনো পরিবর্তন নেই, কোনো না, একটুও না, ওয়ান শেডও না। এর থেকে আমার যে বডি ওয়াশ আছে, সাবান আছে আমাদের বাথরুমে, সেটা দিয়ে ঘষলে এর থেকে পরিষ্কার হয়ে যেত। ঠিক আছে, তবু আমরা সর হওয়ার জন্য কি করবো এখন, মানে এটা যেটা ওরা যেটা বলছে আর কি, যে স্কিনে দিলে স্কিনে ডার্ট অ্যাবজর্ব করে গ্রে হচ্ছে, ঠিক আছে, আমরা এখানে স্কিনের জায়গায় অন্য জায়গায় দেবো, দেখবো গ্রে হয় কি। আমরা একটা সাদা পৃষ্ঠা নিয়েছি, নে ওর মধ্যে এবার ঢাল। আমরা এবার পেজে ঢেলে দেখবো যে কালার চেঞ্জ করে কি। পেজে তো আর ময়লা নেই,
একদম নতুন খাতার পেজ। নে সরিয়ান, এদিকে সরে আয়। এই দেখো, জাস্ট লুক অ্যাট দিস। জাস্ট দেখো, আমি যে পাল্পগুলোর কথা বলছিলাম, এই যে পাল্পগুলো আমি ফ্ল্যাশ মেরে দেখাচ্ছি। এই যে পাল্পগুলো দেখো, আরেকটু ঢাল, আরেকটু ঢেলে দেখো। ওটাতে তুই সরে চলিস নি, আমি ধরে আছি, তুই আরেকটু না ওর থেকে। ওটা মুছে নে, হাতটা মুছে নে, দিচ্ছি। আরেকটু ঢাল। কি আর হবে, ওয়েস্ট তো হয়ে গেছে, মাখবো না আমি এটা, কাগজে ঢেলেই নষ্ট করতে হবে। ঠিক, কাগজে ঢেলে নষ্ট করতে বলেছি বলে সব ঢেলে দিয়েছে। নে কর, আপ কর একবার, দাঁড়া, সরিয়ান থাক একবার। ভালো করে দেখো, এর মধ্যে পাল্প দেবে, এই যে উঁচু হয়ে রয়েছে কালো কালো ছোট্ট ছোট্ট, এই পাল্পগুলো ব্রাস্ট হচ্ছে, তারপরে কালার চেঞ্জ হচ্ছে, মানে ওগুলো ব্ল্যাক কালারের। একটা পাল্প তোল দেখি আলোকে, সাবধানে, পারিস কি দেখ, ছোট্ট দেখে একটা পাল্প তোল। তুলেছিস? দাঁড়া, আঙুলটা কোথায় তোর? তুই আঙুল তোর মতো রাখ, আমি ক্যামেরা সরাচ্ছি। নে এবার আঙুলটা করে দেখা, ফাটিয়ে দেখা, পাল্পটা ফাটা। এই যে আঙুলের মাথায় দেখো কালো লেগে গেল, ওই পাল্পটা যে ফাটালো, পাল্পগুলো থেকে বেরোচ্ছে এই কালারগুলো, বুঝলে? ঠিক আছে, এখানটাও কালো লেগে গেছে। এবার ঠিক আছে, ওই তুই ওটা এবার একটু রাব কর, মানে ওটা কিন্তু ওই যে ওখানে তোমার কর রাব কর। ওখানে যে আমাদেরকে হাউ টু ইউজ বলে দিয়েছে যে আর কি একটু মাসাজ করতে হবে। মাসাজ করার কনসেপ্টটা এটাই যে তুমি মাসাজ করো, মাসাজ না করলে ওই যে পাল্পগুলো যেগুলো অলরেডি দিয়ে রেখেছো ওগুলো ব্রাস্ট কি করে করবে? দেখো কতটা ব্রাশ না করে তো মিক্স হবে না, জাস্ট এরকম লাগিয়ে রাখলে তো আর কাজ হবে না। না, ওটাই বলছি, ওই যে মাসাজ করতে বলেছে না খানিকক্ষণ, তারপরে 10 মিনিটের জন্য আর কি রেস্ট করতে বলেছে। হাড়ির কালি দিয়ে দিয়েছে। সত্যি অনেক কালি দিয়ে দিয়েছে, ওটাই ওদের টেকনিক, যে একটু মাসাজ করবে, পুরো 10 মিনিট রেস্ট দেবে স্কিনের উপরে, ব্যাস সব ময়লা উঠে যাবে। কাগজকেই massage ময়লা করে অলরেডি দিয়ে রেখে দিয়েছে ওর মধ্যে। এবার কাগজটা দেখা, দেখো আমাদের সানফির ড্রয়িং অ্যাওয়ার্ড পাবে, কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে না সমুদ্রের ঢেউ। ঠিক আছে গাইজ, মানে জীবনেও এই কোম্পানির কোনো জিনিস নেবে না যে একটা ফেক প্রোডাক্ট বিক্রি করছে, তার সব প্রোডাক্টই ফেক।